जरा क्लियर करा दो। टूटो हटा टूटो। उसका कम होगा, बट वो तो काम का लड़का है, अच्छा बच्चा है, भाई है मेरा। आप इसी तरह से कल ईद मनाइए, धूमधाम से मनाइए और प्यार से रहिए, सबको प्यार से रखिए। शुक्रिया। लगातार 30 दिन এইভাবে এমনকি জল খাওয়া তো দূরের কথা, মানুষ খেতেও পর্যন্ত ভালো এই যে ভক্তি, এই যে ঈশ্বরের প্রতি বিশ্বাস, এই যে আল্লাহর প্রতি বিশ্বাস, এর জন্যই আমি মনে করি আপনারা যে রোজা রেখেছেন আল্লাহ সেই রোজা কবুল করুন। আমি তার কাছে আপনাদের হয়ে সকল হয়ে এক বলে প্রার্থনা করলাম, আপনাদের এই ত্যাগ স্বীকার যেন ব্যর্থ না হয়ে যায়, ঈশ্বর যেন আপনাদের আশীর্বাদ করেন। আর আপনারা সকলে এটা ভালোবাসার বন্ধুত্বের এই ব্যাপারে পালন করুন। আর একটা কথা বলে শেষ করব, এই একটাই রাজ্য যেমন পশ্চিমবাংলা, যেখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মাচরণ করতে পারে, সেই রাজ্যের নাম পশ্চিমবাংলা। আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। আর কোন রাজ্যে সব ধর্মের মানুষ এমনভাবে আনন্দ করে সবাই মিলে উৎসব পালন করতে পারে না, এখানেই পারেন। আসুন আমরা একসঙ্গে থাকবো, এক জায়গায় থাকবো, কোন শক্তি যেন আমাদের মধ্যে বিভেদ বিচ্ছেদ ঘটিয়ে দিতে না পারে, এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য। খুশি এই 30 দিন ধরে আপনারা যে রোজা পালন করলেন, কাল হচ্ছে আজ হচ্ছে তার অন্তিম দিন এবং আগামীকাল আপনারা ঈদ পালন করবেন। এবং এই যে 1 মাস রমজান মাস খুব পবিত্র মাস, এভাবে যেভাবে আপনারা এই উপবাস করে মাসটা কাটান, এটা সত্যি খুব কষ্ট। এবং যেভাবে গরম পড়েছে, তীব্র তাপমাত্রায় যেভাবে আপনারা করেন, এটা ঈশ্বর বা আল্লাহর আশীর্বাদ না থাকলে সম্ভব নয়। তাই ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি আপনাদের রোজা তিনি কবুল করুন, কবুল করেছেন আপনাদের সুন্দরভাবে। এবং আগামীকাল যে খুশি আমাদের নেত্রী সবসময় বলেন ধর্ম যার যার উৎসব সবার, তাই সবাই মিলে, কারণ ঈদ আর এখন আপনাদের নেই, ঈদ দুর্গাপূজা সব কিছু মিলিয়ে আমরা একটা আলাদা পশ্চিমবঙ্গ, একদম ये पश्चिमबंग सब मानुष समान। सिर्फ इतना कहना चाहूँगा कि हम लोग सीजन में आने वाले नहीं हैं, हम लोग वो हैं जो 365 दिन लोगों के साथ, लोगों के पास खड़े रहते हैं। और ये हमारी नेत्री ममता बनर्जी का निर्देश है, उनका आदेश है कि लोगों के साथ, लोगों के पास खड़े रहिए। और यही मैं तो कई जगह बोला हूँ कि सबसे बड़ा मानवीय दल अगर कोई पूरे भारतवर्ष में है तो वह है तृणमूल कांग्रेस। कोई भी छोटा सा घटना, कोई भी अघटन अगर कहीं हो जाता है और हमारे तृणमूल कांग्रेस से कोई कर्मी अगर वहाँ है तो वो तुरंत वहाँ पे एकदम पहुँच जाता है और लोगों की सहायता के लिए तुरंत खड़ा हो जाता है। ये कोरोना काल से हम लोग देखते हैं এবং আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি যেহেতু খুশির ঈদ, আমরা নতুন জামা কাপড় পরবো, আর আমার পাশের একজন লোক যে আছে সে নতুন জামা কাপড় পরবে না, তেমন একটা লাগে না। খুশির ঈদটা কোথায় রইলো? খুশি তখনই হয় যখন পাশের লোককে আমরা খুশি করতে পারি, তখনই আমার নিজস্ব খুশি হবে, তখনই আমার নিজের ঈদ হবে, নাহলে আমাদের ঈদ হবে না। এই ঈদটাকে সবার মধ্যে বেটে নিই, हिंदू मुस्लिम सिख ईसाई तभी तो रहेंगे भाई भाई, तभी तो होगा ईद और दुर्गा पूजा, नहीं तो दुर्गा पूजा भी नहीं, ईद भी नहीं। एक दूसरे के काम आए, एक दूसरे के पास रहे, এটাই আমাদের খুশির ঈদ। আর এটাই एकता फाउंडेशনের প্রচেষ্টা कि সবাইকে নিয়ে একসাথে চলা। मैसेज तो आप देख ही रहे, बैनर ही मैसेज है हमारा, एकता मतलब एकता में अनेकता, वही हमारा मैसेज है।